বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরণ্যক গরিমাকে নিয়ে নাচের প্রোগ্রামে আসে। অডিটোরিয়ামে নয়নতারারূপী রোশনাইকে দেখে আরণ্যক অদ্ভুত এক টান অনুভব করে। আরণ্যক এক পা দুপা করে নয়নতারার দিকে এগিয়ে আসে আর মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? একজন মানুষের সাথে আরেকজন মানুষের এতটা মিল কি করে হতে পারে? সেই এক চোখ, একই মুখ। নয়নতারা রূপী রোশনাই ফোন দেখতে দেখতে সেও আরণ্যকের কাছেই এগিয়ে আসে। নয়নতারা আর আরণ্যককে মুখোমুখি দেখে তখনই রাজা জাহ্নবী সেখানে আসে। রাজা জাহ্নবী আরণ্যককে বলে, আমাদের খুব ভালো লাগছে তুমি গরিমাকে নিয়ে এখানে এসেছো। এইবার তোমাদের মাঝে সবকিছু ঠিকঠাক হয়ে যাক, ব্যাস তাহলেই আমরা খুশি। এরপরে রাজা জাহ্নবী আরণ্যককে নিয়ে অডিটোরিয়ামের ভেতরে যায়। অন্যদিকে অডিটোরিয়ামে বসে আছে সবাই। আরণ্যকের মা বড় মা জেঠুমনির দিকে তাকিয়ে বলেন, ওই দেখো, এমনিতে তো তোমার দাদা বৌদি কোথাও যায় না, আর আজ এই নাচের শোয়ে পুরো পরিবার এসেছে, মেয়ে জামাই সবাইকে সাথে করে নিয়ে এসেছে। আরণ্যকের বাবা বলেন, বুঝলে না, তোমার কি মনে হয় ওরা গরিমার নাচ দেখতে এসেছে? আরণ্যকের মা বলেন, সে আবার জানি না, ওই নয়নতারা নাকি, ওই মেয়েটার নাচ দেখতেই তো ওরা এসেছে। এদিকে জাহ্নবী রাজাকে বলে, আচ্ছা রাজা, তোমার কি মনে হয় আজকে নাচের শোয়ে কে জিতবে? রাজা বলে, কে আবার? এখানে সুরঙ্গমা আন্টি আছে, উনি থাকতে অন্য কাউকে জিততে দেবে নাকি? আমাদের গরিমাই জিতবে। জাহ্নবী বলে, কিন্তু রাজা, এখানে কিন্তু ওই নয়নতারায় মেয়েটাও এসেছে, আর আমরা তোর নাচ দেখেছি, বলো, অনেক ভালো নাচ করে। আরণ্যক বলে, সে যতই ভালো নাচ করুক না কেন, আজকের শোয়ে গরিমাই জিতবে, কারণ গরিমাকে কেউ হারাতে পারবে না। আরণ্যকের কথা শুনে জাহ্নবী বলে, আরে বাহ, বইয়ের প্রতি এতটা কনফিডেন্স দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। আরণ্যক, তুমি সবসময় গরিমার পাশে এভাবেই থেকো। আরণ্যকও তখন মিথ্যে হাসি হাসে। এরপরেই অনুষ্ঠান শুরু হয়। এই নাচের অনুষ্ঠানে যে উইনার হবে সে শুধুমাত্র নাম জনপ্রিয়তাই পাবে তা নয়, বরং নাচের জগতের সব দুয়ার তার জন্য খুলে যাবে, এমনই কথা বলে সুরঙ্গমা। সুরঙ্গমা প্রতিযোগী ও দর্শকদের উদ্দেশ্যে কথা বলে। সুরঙ্গমা তার কথা শেষ করলে একে একে প্রতিযোগীরা নাচ করে, কিন্তু সকলের নাচ কেমন জানি বোরিং লাগছে দুষ্টু মিষ্টুর কাছে, বরং আর একটু জমকালো নাচ দেখতে চাই তারা। তখনই মঞ্চে আসে রোশনাই। রোশনাই তার নাচ শুরু করতেই উপস্থিত দর্শকের একঘেয়েমি কেটে যায়, সবার মন চাঙ্গা হয়ে ওঠে। এরপরেই মঞ্চে আসে গরিমা। গরিমাও বেশ ভালো নাচ করে, কিন্তু রোশনের মতন অতটা ভালো নয়। সুরঙ্গমা বিচারকদের পাশে গিয়ে বসে। সুরঙ্গমা বলে, এখানে একজন নাচ করছে, অবশ্যই দেখছেন আপনারা। তখনই একজন বিচারক বলেন, আপনি কি ওই নয়নতারার কথা বলছেন? মেয়েটার ট্যালেন্ট আছে বলতে হবে, অসম্ভব ভালো নাচে। সুরঙ্গমা বলে, সে ট্যালেন্ট থাকতেই পারে, ট্যালেন্ট থাকলেই সে যে ভালো মানুষ তার কিন্তু কোনো মানে নেই। ফিমেল বিচারক বলেন, তো আপনি কি ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানেন? সুরঙ্গমা বলে, অনেক কিছু জানি, প্রোগ্রামের পরে বলবো। এরপর দেখানো হয় গরিমার নাচ শেষ হয়। সেকেন্ড রাউন্ডে সিলেক্টেড হয় রোশনাই, যেটা শুনে রঞ্জন প্রসাদ দারুণ খুশি হন। সকলের সামনে হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোশনের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলেন, বিচারকগণদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সেই সাথে অডিয়েন্সকে। আপনারা আমার মেয়েকে এত এত ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে আমার মেয়ের নাচের ধরন বুঝতে পেরেছেন, এই জন্য আমি আরো বেশি কৃতজ্ঞ। কিন্তু এরপরই রঞ্জন প্রসাদ অবাক হয়ে যায় যখন বিচারকগণ রোশনাইকে স্টেজে ডেকে বলে, আমরা তোমার কাছ থেকে আইটেম গানের সাথে নাচ দেখতে চাই। কথাটা শুনে আরণ্যক রোশনাই দুজনেই অবাক হয়ে যায়। এত বড় একটা প্ল্যাটফর্মে এসে শেষে কিনা আইটেম গানে নাচ করতে হবে। যদিও এই সবকিছুই হয়েছে সুরঙ্গমার ইন্ধনে। সুরঙ্গমায় বিচারকদের কানে ফুসমন্তর দিয়েছেন, আর সে কথা অনুযায়ী বিচারকরা রোশনাইকে যাচাই করতে আইটেম গানে নাচ করতে বলে। সুরঙ্গমার বিশ্বাস, এই মেয়ে যদি রোশনাই হয় তবে সে কিছুতেই আইটেম গানে নাচবে না। বিচারকদের কথা শুনে অডিয়েন্স বলেন,
নয়নতারা যে ধরনের নাচ করে সেটা অনেক উন্নত, অনেক ভালো মানের নাচ। আর সেই মেয়েকে শেষে কিনা আপনারা আইটেম গানে নাচ করতে বলছেন? এটা কখনোই হতে পারে না। অনেক দর্শক আছেন যারা বিচারকদের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানায়, কিন্তু নয়নতারা রবি রোশনাই বলে এত বড় একটা প্ল্যাটফর্মে এসে আমাকে যে আইটেম গানে নাচ করতে হবে, সত্যি আমি এটা ভাবতে পারিনি। তবে নাচ তো নাচই হয়, আমার কাছে সব নাচই সমান মূল্যবান। তাই আপনাদের কথা অনুযায়ী আমি আইটেম গানে নাচ করব। আপনারা অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। এরপরে দেখানো হয় রোশনাই আইটেম গানে নাচ করে। সুন্দরভাবে শালীন পোশাক পরেও যে আইটেম গানে নাচ করা যায় সেটা রোশনাই দেখিয়ে দেয়। পরপর দুটো নাচ দেখেই সবাই মুগ্ধ হয়ে যায় রোশনাইয়ের নাচে। এমনকি আরণ্যকও অবাক হয়ে তাকিয়ে থাকে। সেই সাথে আরণ্যকের পরিবারের সবার মনে কানাঘুষা চলতে থাকে। বড় মা, ছোট, মিনি তারা মনে প্রাণে চাইছে রোশনাইয়ের মতো দেখতে এই নয়নতারা ফার্স্ট হোক। কিন্তু জাহ্নবী, রাজা, আরণ্যকের মা বাবা ওরা তো বরাবরই গরিমাকেই সাপোর্ট করে এসেছে। এরপরেই অ্যাঙ্কর উইনারের নাম ঘোষণা করেন, যেটা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। উইনার হয়েছে গরিমা, আর সেকেন্ড রানার আপ হয়েছে রোশনাই। অডিয়েন্স বিষয়টি কিছুতেই মেনে নেয় না। উইনারের জায়গায় গরিমার নাম প্রকাশ করলেই কোনো হাততালি নেই, আর সেকেন্ড রানার আপ রোশনাইয়ের নাম প্রকাশ্যে আসতেই সবাই হাততালি দেয়। কিন্তু হাততালি দিলেও বিচারকদের এমন সিদ্ধান্ত কেউই মানতে পারেন না, কারণ রোশনাই যেভাবে নাচ করেছে আজকের শো শুধুমাত্র রোশনাই জিততে পারে, অন্য কেউ নয়। সুরঙ্গমার কথায় বিচারকগণ গরিমাকে উইনার ঘোষণা করলেও এইবার অডিয়েন্স কেঁপেছে, তাই বিচারকদের চোখ মুখ পুরো চুপসে যায়। সুরঙ্গমা নিজেও বুঝতে পারছে না সে এবার কি করবে। পরিস্থিতি খারাপ দেখে সুরঙ্গমা তার জায়গা থেকে উঠে দাঁড়ায়। সুরঙ্গমা অডিয়েন্সকে সামলাতে চেষ্টা করে। এরপরেই অ্যাঙ্কর বলেন বিচারকদের পছন্দ গরিমা মুখার্জি, আর অডিয়েন্স পছন্দ করেছেন নয়নতারাকে। তাই তো এইবার বিচারকগণ সিদ্ধান্ত নিয়েছেন এই স্টেজে হবে সুপার ফাইনাল রাউন্ড। একসাথে নাচ করবে গরিমা মুখার্জি আর নয়নতারা। এরপরে মঞ্চে আসে রোশনাই, গরিমা। দুজনেই একসাথে নাচ করে, দুজনেই পারফেক্টলি তাদের নাচ শেষ করে। নাচের টক্করে কেউ কারো অংশে কম নয়। তবুও বিচারকগণ গরিমাকে উইনার ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু তার আগেই অডিয়েন্স জানায় আমরা জানতে চাই না আজকে নাচের উইনার কে হয়েছে, কারণ আমরা জানি আজকের নাচের উইনার নয়নতারা। এই বলে সমস্ত অডিয়েন্স নয়নতারার নামে স্লোগান দিতে থাকে। আর পরিস্থিতি এমন দেখে বিচারকগণদের কিছুই বলার থাকে না। সুরঙ্গমা নকল রঞ্জন প্রসাদের মুখ পুরো চুপসে যায়। অ্যাঙ্কর বলেন অডিয়েন্সের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন আজকের শো এর উইনার নয়নতারা। তবু আরেকবার উইনারের নাম ঘোষণা করছি। আজকে ডান্স একাডেমি প্রোগ্রামে উইনার হয়েছে নয়নতারা। কথাটা শুনে ছোট, মাধবীলতা, মিনি, বড়মা, জেঠুমনি সবাই আনন্দে লাফিয়ে ওঠে। অন্যদিকে রাজা, জাহ্নবী, আরণ্যকের মা বাবার মুখ পুরো চুপসে গেছে। সেই সাথে সুরঙ্গমা, রঞ্জন প্রসাদ, তাদের মুখও দেখার মতন অবস্থা। আর রোশনের বাবা আজ দারুণ খুশি। সুরঙ্গমা ডান্স একাডেমি প্রোগ্রামে আজ তার মেয়ে নয়নতারা অর্থাৎ রোশনাই জিতেছে। এত বছর সুরঙ্গমা, রঞ্জন প্রসাদ রোশনাইকে বারবার অপমান অপদস্থ করেছে, তবে আজ রোশনাইয়ের সাথে আছে জনতা, সেই সাথে আছে রোশনাইয়ের বাবা। এত বছর পরে রোশনাইয়ের বাবা যখন ফিরে এসেছে আর প্রথমবার তারা সফল হয়েছে, এইবার আশা করা যায় একে একে সুরঙ্গমার নকল রঞ্জন প্রসাদের মুখোশ খুলবেন তিনি। বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনাইয়ের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।